প্রিয় বন্ধুগণ আমার, এই কুরআনুল কারীমকে প্রতিষ্ঠিত করার জন্য সাহাবায়ে কেরাম নিজের জীবন, ধন সম্পদ অকাতরে আল্লাহর পথে ঢেলে দিয়েছেন কিনা বলেন? অকাতরে ঢেলে দিয়েছেন। সাদ ইবনে আক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আফ্রিকাতে কালিমার দাওয়াত দিবে, কোরআনের দাওয়াত দিবে, এই মনোনিবেশ নিয়ে তিনি রওনা হয়ে গেলেন। যখন আফ্রিকার বাদশা জানতে পারল সাদ আসতেছে, একজাক মুজাহিদ বাহিনী নিয়ে কোরআনের দাওয়াত দেবে আফ্রিকার ভূখণ্ডে, দাজলা তরঙ্গ নদীর যত পাড়া পাড়ে নৌকা ছিল সব নৌকাগুলি ধরে নিয়ে গেল। সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা উত্তল খরস্রোতা নদীর কিনারে দাঁড়িয়ে ভাষণ দিতে শুরু করলেন। ও আল্লাহর রাসূলের সাহাবীরা, তোমরা শোনো, আল্লাহর এই কোরআনের দাওয়াত নদীর এপারেই থাকবে না, ওই পার পর্যন্ত পৌঁছাইবা বলো। সমস্ত সাহাবী বলতেছে, আপনি হলেন আমাদের মালিক, আপনি হলেন নেতা, আপনি হলেন লিডার, আপনি যদি অর্ডার দেন আমরা এখনই ওই নদীতে ঝাঁপ দিয়ে দিব। হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু উত্তল খরস্রোতা নদীতে নিজে ঝাঁপ দিলেন, আগে পিছনে পিছনে সমস্ত সাহাবীরা ঝাঁপ দিলেন। ঝাঁপ দেওয়ার পরে বন্ধুরা আমার ওই পারে গেল। ওই পারে যাওয়ার পরে সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, ও আল্লাহর রাসূলের সাহাবীরা, তোমরা শোনো, তোমাদের কোনো মালপত্র হারিয়ে এগুলো কিনা একটু দেখো, চেক দাও। সবাই চেক দিতে শুরু করলো। একজন সাহাবী ডেকে বলেন, ও সাদ, আপনি শুনুন, আমি যে একটি পেয়ালা দিয়ে পানি পান করতাম, ওই পানির পেয়ালাটা হারিয়ে ফেলেছি, নদীর স্রোতের সাথে চলে গেল। সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, মুজাহিদের ধন সম্পদ নষ্ট হতে পারে না। সুবহানাল্লাহ। তিনি হাত তুললেন, আল্লাহর কাছে প্রার্থনা করলেন, রব্বে কারীম, আমরা তো তোমার কাজের জন্য ঘর থেকে বের হয়ে গেলাম, আমার একজন ভাই যে পেয়ালা দিয়ে পানি পান করে পেয়ালাটা হারিয়ে গেল, পেয়ালাটার প্রয়োজন, তুমি পেয়ালার ব্যবস্থা করে দাও। একটি ঝড় হাওয়া আসলো প্রচন্ড বেগে, ওই বাতাসের প্রবল বেগের সাথে তাদের সম্মুখে ওই পেয়ালাটা এসে তাদের সম্মুখে পড়ে গেল। সুবহানাল্লাহ। সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যাইতে শুরু করলেন। আফ্রিকার জঙ্গলি মানুষেরা যখন দেখলো নদী পার হয়ে গেল, তারা আসলো, তারা এসে সাদের সাথে কথা বলল, আপনাদেরকে আগামীকাল গ্রামের ভিতর প্রবেশ করতে দেওয়া হবে, আজকের রাত্রটা আপনারা ওই জঙ্গলাতেই আপনারা কাটাবেন। আফ্রিকার মানুষ ভাবলো, রাত্রে যদি আফ্রিকার জঙ্গলে থাকে তাহলে হিংস্র পানি খেয়ে ফেলবে। বুঝাইতে পারতেছি? হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদেরকে বলতেছেন, ও আমার ভাইরা, তোমরা শোনো, একটা মঞ্চ তৈরি করো, তাড়াতাড়ি সূর্য ডুবে গেল, সূর্য ডুবে যাচ্ছে, একটি মঞ্চ তাড়াতাড়ি তৈরি করো। জঙ্গলার ভিতরে একটি মঞ্চ বানালো উঁচু করে, সাথে সাথে সাদ ইবনে আবি ওয়াক্কাস দাঁড়িয়ে সুন্দর করে তিনি ভাষণ দিতে শুরু করলেন। ইয়া আইয়াতুহাল হাশারাতু والسبعون أصحاب رسول الله صلى الله عليه وسلم فإن نجلنا فمن وجدنا بعده فقتلناه। তিনি ভাষণ দিতে শুরু করলেন, ও হিংস্র প্রাণীরা, তোমরা শোনো, আমরা রাসূলের সাহাবী এসেছি আল্লাহর কোরআনে দাওয়াত দেওয়ার জন্য। আজকে রাত্রটা আমাদেরকে জঙ্গলাতেই কাটাতে হবে। আজকে রাত্রের জন্য, একটি রাত্রের জন্য তোমরা আমাদেরকে ওই জঙ্গলা দখল করে দিয়ে দাও, আগামীকাল থেকে তোমরা বসবাস করবা। সুবহানাল্লাহ। যখন তিনি এমনভাবে ভাষণ দিতে শুরু করলেন, প্রিয় বন্ধুগণ আমার,
তখন দেখতেছে বাঘের কাতারে বাঘ, সিংহের কাতারে সিংহ, অজগরের কাতারে অজগর। প্রত্যেকটা প্রাণী তার ডিম এবং বাচ্চাকে কামড় মেরে ধরে ধরে জংলা সাহাবীদেরকে দিয়ে চলে গেল। সুবহানাল্লাহ। যখন আফ্রিকার মানুষেরা দেখলো যে এমনভাবে এই কাজ হয়ে গেল, তারা এসে কালমা পড়ে মুসলমান হইতে শুরু করলো। কালমা পড়ে মুসলমান হইতে শুরু করলো। তাজিব কারবার, যে জংলাতে মানুষ যায় না, ঢুকে না, সেখানে ভাষণ দেওয়ার পর এই জংলাটা পর্যন্ত অক্ষ করে দিয়ে দিল। এটা কে করালো বলেন তো শুনি? আল্লাহ করালো। সুবহানাল্লাহ বলেন। প্রিয় বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা সব সময় করতে হবে। লিল্লাহি রাব্বিল আলামিন। তারপর হলো রবের পরিচয়। ফেরাউন মুসা আলাইহিস সালামকে বলতেছেন, ও মুসা শোনো, তুমি যে এই দিনের ব্যাপারে দাওয়াত দিতেছ, তোমার রবের একটু পরিচয় দাও। ফামার রব্বুকুমা ইয়া মুসা। হে মুসা, তোমার রবের পরিচয়টা দাও। কারণ এর আগে তো ফেরাউন খোদাই দাবি করে নাই, দাবি করেছে আনা রব্বুকুমুল আলা, আমি হলাম বড় খোদা। এখন মুসা আলাইহিস সালাম যখন রবের পরিচয় দিতে শুরু করলো, রবের কথা বলতেছে তোমার রবের পরিচয় দাও। মুসা আলাইহিস সালাম কি সুন্দর একটি লাইনের ভিতরে রবের বিশাল ব্যাখ্যা পরিচয় দিয়ে দিলেন। একটি লাইনের ভিতরে রব্বুনাল্লাযী আ'তা ওয়া কুল্লা শাইইন খালাকাহু সুম্মা হাদা। আমার রব তিনি, যিনি সৃষ্টি করেন এবং হেদায়েতের রাস্তা দিয়ে দেন। সুবহানাল্লাহ। সৃষ্টি করেন এবং হেদায়েতের রাস্তা। হেদায়েতের রাস্তা কি? চলার রাস্তা। পাখি সৃষ্টি করলেন, পাখিকে চলার জন্য দুটো ডানা দিলেন, ঠিক কিনা বলেন? তিনি ঘোড়া সৃষ্টি করলেন, চলার জন্য চারটে পা দিলেন। প্রিয় বন্ধুগণ আমার, যখন মুরগি তার ছানা বাচ্চাদেরকে নিয়ে এই জমিনে আসে, যখন আপনি রেণুখুঁতগুলা দেন রে বন্ধু, তখন দেখবেন মুরগির মা তাকে টুকটুক করে খাবার শিখাইতেছে, ঠিক কিনা বলেন? খাইতে শুরু করে দিল। এই শিক্ষাটা আল্লাহর পক্ষ থেকে আলহাম জারি করে দেয়, ও মুরগির ছানা তুমি শোনো, তুমি এমনভাবে খাইতে হবে। যখন হাঁসের বাচ্চা নিয়ে আসে বন্ধুরা, হাঁসের বাচ্চা কিন্তু পানি দেখলে কিন্তু লাফায় দৌড়ায় পানিতে যায়, কিনা বলেন? হাঁসকে আল্লাহ রাব্বুল আলামিন এমন ইলহাম ঢেলে দিলেন, ও হাঁস, তুমি যদি পৃথিবীতে বাঁচতে চাও, মাটিতে বসবাস করতে পারবে না, তোমার চলতে হলে কিন্তু পানির প্রয়োজন। মুরগির ছানার ভিতরে যদি আপনি হাঁসের বাচ্চা দেন, হাঁসের ডিম দেন, আর যখন হাঁসের ডিমগুলা ফুটে যায়, হাঁসের বাচ্চা হয়ে যায়, মুরগি যখন এই বাচ্চাদেরকে নিয়ে চলাফেরা করে, আর যখন এই হাঁসের বাচ্চাটা পানির ভিতরে লাফায়, মুরগি যতই ডাকুক না কেন পানি থেকে আসে নাকি? আসে না। মুসা আলাইহিস সালাম বললেন, ও ফেরাউন, আমার রব তিনি যিনি তৈরি করেন এবং চলার দিশা দিয়ে দেন। সুবহানাল্লাহ। হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে নমরুদ প্রশ্ন করলো, তোমার রবের পরিচয় দাও, তোমার রবকে? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম রবের পরিচয় দিতে গিয়ে বললেন, আমার রব তিনি যিনি বাঁচাইতেও পারেন মারতেও পারেন, তিনি আমার রব, যিনি যাকে বাঁচায় কেউ মারতে পারে না, আর তিনি যাকে মারে কেউ বাঁচাইতে পারে, তিনি হলেন আমার রব। إذ قال إبراهيم ربي الذي, যখন ইব্রাহিম আলাইহিস সালামকে এই কথা বলল, ইজ ক্বালা ইব্রাহিমু রব্বি আল্লাযী, তোমার রবকে, রবের পরিচয় দাও। তখন যখন তিনি বললেন এই কথা, আমার রব
বাঁচাইতেও পারে, মারতেও পারে। তিনি যাকে মারে কেউ বাঁচাতে পারে না, তিনি যাকে বাঁচায় মারতেও পারে না। কারণ বলতেছে এটা কোন কথা হলো? আমার কয়েক থেকে আমি লোক যাকে ইচ্ছা মারতেও পারি, বাঁচাইতেও পারি। কি কন? ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, আমার রবের আরেকটা ক্ষমতা আছে, তুমি কি পারবে কিনা? কি ক্ষমতা? আমার রব সকাল হলে পরে বিশাল সূর্যটা পূর্ব গগনে উদয় করে পশ্চিম গগনে অস্তগামী করে। ও ফেরাউন, ও নমরুদ, তুমি শোনো, তোমার যদি এ কথা ঠিক থাকে তাহলে সূর্যটাকে পূর্ব গগনে উদয় না করে তুমি পশ্চিম গগনে উদয় করো। আমার রব প্রত্যেকদিন সূর্যটাকে পূর্ব গগনে উদয় করে আর পশ্চিম গগনে অস্তগামী করে। তোমার যদি শক্তি থাকে এই সূর্যটাকে পশ্চিম গগনে উদয় করে পূর্ব গগনে অস্ত করে দেখা। পারবে তো নাকি? পারবে? পারবে না। তিনি হলেন রব। সুবহানাল্লাহ বলেন। প্রিয় বন্ধুগণ আমার, আল্লাহ রাব্বুল আলামিন তিনি আমাদেরকে তার কারিশমা শক্তি কত দেখাইলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া ইখতিলাফিল লাইলি ওয়ান নাহার লাআয়াতিন লিউলিল আলবাব আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া qu'udan ওয়া আলা জুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুনা ফী খালকিস সামাওয়াতি ওয়াল আরদ রব্বানা মা খালাকতা হাযা বাতিলা সুবহানাকা ফাকিনা আযাবান নার। আল্লাহু আকবার বলেন। আল্লাহ পাক বলতেছেন, ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ, নিশ্চয়ই নিশ্চয়ই আকাশ এবং জমিন সৃষ্টিতে রাত এবং দিনের আবর্তনে যারা জ্ঞানবান তাদের জন্য নিদর্শন রয়েছে। সুবহানাল্লাহ বলেন। শুধু রাত হইল ঘুমাইলাম, দিন হইল কাজ করলাম, দিনটা করে কে? রাতটা করে কে? জোরে বলেন, কে করে? এই যে রাত্র হয়েছে, যদি প্রভাত না হয় তাহলে কারো শক্তি আছে? কারো বাবার শক্তি আছে প্রভাত করতে? কেন রাত দিন তিনি করেন? সেই কথাটা সূরা নাবাতে বলে দিলেন। কেন রাত করেন এবং দিন করেন? ألم نجعل الأرض مهادا والجبال أوتادا وخلقناكم أزواجا وجعلنا نومكم سباتا। سبحان الله বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, পৃথিবীটাকে আমি তোমাদের জন্য ফরজ করে দিলাম। ফরজ। সুবহানাল্লাহ। এই পৃথিবীটাকে ফরজ করার পরে আমি আল্লাহ রাব্বুল আলামিন বড় বড় পাহাড় দিয়ে প্যারাক মেরে দিয়েছি। তারপরে আমি দিন করলাম তোমাদের জীবিকা হরণের জন্য, রাত করলাম তোমাদের ঘুমানোর জন্য। ওয়াজআলনা নাওমাকুম সুবাতা, ঘুমটাকে তোমাদের জন্য আমি রব্বে কারীম আরামের বাহন করে দিলাম। সুবহানাল্লাহ। ঘুমটাকে কি করলো? আরামের বাহন করে দিল। বন্ধুরে, ঘুম এমন একটা নিয়ামত, সাততলাতে শুয়ে থাকে কিন্তু ঘুম হয় না, এমন আছে না নাই? ঘুমের জন্য ট্যাবলেট খাইতে হয়, ডাক্তারের কাছে যাইতে হয়, এমনকি ইন্ডিয়াতে যায়। বড় লোক হইলে বন্ধু ইন্ডিয়া না, সে সিঙ্গাপুর দৌড়াদৌড়ি করে, আমার ঘুম হয় না। কিন্তু বাংলাদেশে এমন আছে বন্ধু, গিয়ে দেখুন সারাদিন পরিশ্রম করলো, ঠেলা ঠেললো, তারপরে স্টেশনে ঘুমিয়ে গেল, মাথা নিচে ইটা দিয়ে ঘুমালো, তার উপরে হাজার হাজার মশাই খাইতেছে, কিন্তু ওই ব্যক্তিটারে বন্ধু নাক ডেকে ডেকে ঘুমায়। সুবহানাল্লাহ। কে করে?
আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর কাছে প্রত্যেকটা মানুষকে দন্না দিতে হবে, সেইটা দিতে হবে, কানতে হবে, আল্লাহর কাছে গুণগ্রাহী হতে হবে, আল্লাহর কাছে নিজের জীবনটা সপর্দ করে দিতে হবে, আল্লাহকে বলতে হবে রব্বে কারিম তুমি আমাকে তৈরি করেছো গো আল্লাহ, হে আল্লাহ অক্সিজেন দিয়ে আমাকে তুমি বাঁচাইতেছো গো আল্লাহ, আমার জন্য তুমি খাবারের ব্যবস্থাপনা করতেছ, আমার জন্য তুমি দিন রাত পরিশ্রম করে ফেরেশতাদের মাধ্যমে আমার জন্য সকল কল্যাণ বই আনতেছো গো আল্লাহ, হে আল্লাহ তোমার দপ্তরে আমার নামটা কি তোমার গোলাম হিসাবে তুমি কবুল করে লও, সুবহানাল্লাহ, গোলাম হিসেবে কবুল করে লও। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করলেন, দেখেন যখন দাঁতের প্রয়োজন তখন কেবল দাঁত দিয়েছে, ঠিক কিনা বলেন? মায়ের গর্ভ থেকে যখন এসেছে তখন কিন্তু বন্ধু দাঁতের প্রয়োজন ছিল না, দাঁতও ছিল না, ঠিক কিনা? তরল খাবারে আপনার আমার উদর ভর্তি হয়ে যেত, দাঁতের প্রয়োজন ছিল না, দাঁত আল্লাহ রাব্বুল আলামিন দেয় নাই আপনার আমার জন্য। মায়ের বুকের উপরে গরম দুধ রিজার্ভ করে রেখে দিয়েছেন, দুধকে মিঠা বানালেন, পাতলা বানালেন, গরম বানালেন। আল্লাহ রাব্বুল আলামিন মায়ের বুড়ো দুধের বোটায় একটা নয় দুটা নয় প্রায় 32টা ছিদ্র করে দিলেন, যতটুকুন প্রয়োজন চোষা দিয়ে বের করে আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার জীবন বাঁচিয়েছেন, ঠিক কিনা? খালি খাইছেন খবর লন, খবর লন, নতুবা কিন্তু আল্লাহর আদালতে প্রত্যেকটা মানুষকে কৈফিয়ত দিতে হবে, প্রত্যেকটা মানুষকে। প্রিয় বন্ধুগণ আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন আফারাআইতুম মা তুমনুন আআনতুম তাখলুকুনাহু আম নাহনুল খালিকুন। আল্লাহু আকবার। তোমরা কি ভেবে দেখেছ তোমরা যে অল্প একটু পানি শুধু ছিটিয়ে দিলে তা থেকে এই গর্ভের ভিতরে মানুষ আমি বানাই না, তোমরা কে বানায়? জোরে বলেন। সূরা শুআরাতে আল্লাহ পাক বলতেছেন লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদি ইয়াখলুকু মা ইয়াশা وَيَهَبُ لِمَن يَشَاءُ إِنَاثًا وَيَهَبُ لِمَن يَشَاءُ الذُّكُورَ أَوْ يُزَوِّجُهُمْ ذُكْرَانًا وَإِنَاثًا وَيَجْعَلُ مَن يَشَاءُ عَقِيمًا إِنَّهُ عليم قدير। আল্লাহু আকবার। দেখেন কি কথা বলল আল্লাহ পাক, লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, আকাশ এবং জমিনের কর্তৃত্ব নেতৃত্ব একমাত্র আমি আল্লাহর, সুবহানাল্লাহ। আজকে বলি আমার কি কন, আমার বলতে কোনো শব্দ নাই, সব পড়ে কার বলেন? আল্লাহ পাক বলেন যাকে খুশি আমি কন্যা সন্তান দান করি, যাকে খুশি আমি পুত্র সন্তান দান করি, যাকে খুশি আমি পুত্র এবং কন্যা উভয়টাই দিই, সুবহানাল্লাহ। আর যাকে খুশি আমি বন্দা বানায় রাখি, বন্দা। কি বানায় রাখে? বন্দা বানায় রাখে। কার কারিশমা? আল্লাহ। তাওয়াক্কুল করতে হবে আল্লাহর কাছে। আল্লাহ পাকে কথাই বলতেছেন যে আনতুম তাখলুকুনাহু আম নাহনুল খালিকুন, এই মানুষটা তুমি বানাও না আমি বানাই। আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুমিনে বলতেছেন যে এই পানিটাকে কিছুদিন পানি অবস্থায় রাখা হয় মায়ের ঘরে, তারপরে এই পানিটাকে একটা রক্তে পিণ্ড পরিণত করে, তারপর এই রক্তটাকে একটা মাংসে পিণ্ড পরিণত করে। কথা বুঝাইতে পারছি? তারপর এই মাংস পিণ্ডটার উপরে মাংস পিণ্ড থেকে হাড় তৈরি করে, কি হাড্ডি, হাড্ডি স্ট্রাকচার বানায়, বডি বানায়। কে বানায়? জোরে বলেন। বানায়। আল্লাহ পাক বলতেছেন আপনার জীবন ইতিহাস আজকে
কথা বলার যোগ্যতা কে দিয়েছে? এই যে গান গান কথা বলেন, তিরস্কার করেন, বদনাম গান, কথা বলার এই বাক শক্তি কে দিল? পারে আল্লাহ পাক স্তব্ধ করে দিতে সেকেন্ডও লাগে না, ঠিক কিনা? আজকে কোরআনের বিরুদ্ধে কত কিছু বক্তৃতার মঞ্চে বক্তৃতা দেন, কেন? এই বাক শক্তি বন্ধ করতে আমার আল্লাহর 1 সেকেন্ড সময়ও লাগবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ثم خلقنا النطفة علقة فخلقنا العلقة مضغة فخلقنا المضغة عظاما فكسونا العظام لحما ثم أنشأناه خلقا آخر فتبارك الله أحسن الخالقين الله أكبر আল্লাহ পাক বলতেছেন, আমি যে তোমাকে বানাইলাম, ও গোলাম, ও বান্দা, কি নিপুণ, কি সুন্দর করে তোমাকে আমি বানাইছি। তুমি দেখো নিজের দিকে তাকায়া, আমার চাইতে সুন্দর একজন কারিগর, সুন্দর একজন শিল্পী পৃথিবীর জমিনে আর খুঁজে পাবে না। সুবহানাল্লাহি বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। নাকের ভিতরে লোম নাও দিতে পারতেন, কি কর? নাকের ভিতরে কেন লোম দিলেন? এই যে ইট খোলাতে গিয়ে দেখেন অবস্থাটা কি বালু। এই বালুগুলো যদি সরাসরি ভিতরে ঢুকে মস্তিষ্ক বিকৃত হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে, ভিতরে লাংস নষ্ট হয়ে যাবে। এই লোমের বালুগুলোকে ছেঁকে ছেঁকে অক্সিজেন ভিতরে ঢুকায়। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আপনাকে আমাকে 2টা কিডনি কে দিল? কিডনি কে দিল? খাবারগুলো ছেঁকে ছেঁকে পেশাবটাকে পেশাবার জায়গায় চলে যেতে সাহায্য করে, পায়খানাটাকে পায়খানা জায়গায় চলে যেতে সাহায্য করে। সুবহানাল্লাহ। কে করলো? আল্লাহকে সিজদা দেন, আল্লাহর কাছে মুআত্তাজ যাওয়া, আর বাড়াবাড়ি নয়, ওরাউরি নয়, কোনো কিছু নয়। আসুন কোরআনের ছায়া তলে, কোরআনের মিলন মেলায়, যে পথে চললে আল্লাহ খুশি, যে পথে চললে রাসূল খুশি, ওই পথেই আমরা সকলে চলতে চাই, ঠিক কিনা বলেন? শুনি, আমরা এই পথেই চলতে চাই। আমাদের মরতে হবে, মরণের পরে কেউ কারো সঙ্গী হবে না, হবে কেউ কারো সঙ্গী হবে না। এবার করোনায় মানুষ প্রমাণ করে দিয়েছে কেউ কারো নয়। করোনা কি প্রমাণ করে দিল? বলেন না কেন? কেউ কারো নয়। বাবা হাসপাতালে কাতরায়, সন্তানেরা ঢুকে না। মা হাসপাতালে কাতরায়, সন্তান ঢুকে না। স্বামী মৃত্যুবরণ করছে, বিবি ও স্বামীর বিটা বাড়ি ছেড়ে দিয়ে যত সম্পদ ছিল সব নিয়ে বাপের বাড়িতে চলে গেছে। কেউ কারো নয়।